সংক্ষিপ্ত বক্তব্যের জন্য আমি অনুরোধ করছি তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির সদস্য সময় দেখে সংক্ষিপ্ত আকারে দু এক কথা বলার জন্য। এখন আমাদের অভিনেতা সাংসদ দেব অধিকারী মহাশয়কে উত্তরীয় পরিয়ে বরণ করে নেবে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্রী গৌতম পাল মহাশয়। এখন বরণ করে নেবে পুষ্পস্তবক দিয়ে পম্পা পাল মহাশয়া, জেলা সভাধিপতি। জোরে হাত তালি দেন সবাই। কি ভালো লাগছে তো? খেলা হবে তো? খেলা হবে তো? সবাই একসঙ্গে 23 এপ্রিল আসছে দিন, একসঙ্গে 23 এপ্রিল আসছে দিন, ভোট 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 দিন, ভোট দিন, ভোট দিবেন ভাই কোনখানে? ফুলের মাঝখানে 23 এপ্রিল আসছে দিন, ভোট দিন। কি দালকোলায় হসপিটাল চাই তো? স্টেট জেনারেল লাগবে তো? 23 এপ্রিল ভোট হবে তো? খেলা হবে তো? জয় বাংলা, জয় বাংলা। আমি আর বিশেষ কিছু বলবো না। আমাদের মাঝে আমাদের সাংসদ দেব অধিকারী দেব এসেছেন। আমি বলতে চাই যে আমি ডায়ে বায়ে পেছনে তাকাই না। ডায়ে কে ক্যান্ডিডেট রয়েছে জানি না, বায়ে কে ক্যান্ডিডেট রয়েছে জানি না, পেছনে কে ক্যান্ডিডেট আছে জানি না। আমি শুধু সামনের দিকে তাকাই। আর মনে রাখবেন 4 এপ্রিল মে 4 মে আমাদের রেজাল্ট হবে। আর দেখবেন বিকেল 3টে থেকে 4টের মধ্যে সবাই সবুজ আবির খেলবেন তো? সবাই সবুজ আবির খেলবেন তো? ঠিক। আমি আর বক্তব্য রাখবো না। আমি সবাইকে অনুরোধ করবো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার জন্য। সবাইকে ধন্যবাদ। আমি দেবটাকে দিচ্ছি ওনার মূল্যবান বক্তব্যের জন্য।
কেমন আছেন ডালগোলা মানুষরা? ফুলটা কি আমার জন্য? আরে ফুলটা বাস করে আমাকে। लेटर लिखित नहीं सर, ये डेट करना ओके। ওকে ওকে ওকে, কেমন আছেন সবাই? প্রথমে আপনাদের কাছে হাত জোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এত গরমে আপনারা এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন, তার জন্য মন থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, মাথায় ঝুঁকের প্রত্যেককে ধন্যবাদ। কারণ আমি গত 10-12 দিন ধরে প্রচার করছি, আমি বুঝতে পারছি কি কতটা গরম এবং কতটা কষ্ট করতে হচ্ছে এই গরমে থাকার জন্য। স্যালুট সবাইকে, এতটা ভালোবাসা আমাকে দেওয়ার জন্য, আমার প্রার্থী গঠনকে দেওয়ার জন্য এবং দলকে এতটা ভালোবাসার জন্য অসংখ্য 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 ধন্যবাদ আপনাদের সবাইকে। আমাদের এখানে নির্বাচন কবে? 23 তারিখে তো ডালগোলায় 23। আচ্ছা আচ্ছা, এবারে গলা ভেঙে যাবে তো আর বাবা মা আমাকে দোষ দেবে। তুমি একটু শান্ত, একটু জল দাও, জল দাও। তেইশ তারিখে নির্বাচন, আমি যার সমর্থন এসেছি গৌতমবাবু, ওনাকে আশীর্বাদ করবেন তো? আমি নর্মালি ভোট চাই না, কারণ আমার মনে হয় ভোটটা আপনাদের প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার, আপনারা যাকে ইচ্ছা ভোট দিতে পারেন। আমি এখানে এসেছি গতকার জন্য আপনাদের কাছে আশীর্বাদ চাইতে, আপনাদের দোয়া চাইতে। আপনারা আশীর্বাদ করবেন তো? কারেক্ট আছে। 23 তারিখে নির্বাচন, আমি যেটা বললাম 23 তারিখে নির্বাচন, যেটা একটু আগে বললাম, গলা বসে যাবে। 23 তারিখে নির্বাচন, যেটা আরো চিৎকার করবে। এক সেকেন্ড, এক সেকেন্ড। 23 তারিখে নির্বাচন, যেটা বলতে যাচ্ছিলাম, নির্বাচন আমি ভোট চাইতে আসিনি, এটা আপনাদের গণতান্ত্রিক অধিকার, যাকে ইচ্ছা ভোটটা দেবেন, সেটা আপনাদের পুরোপুরি অধিকার আছে। কিন্তু হ্যাঁ, ভোট দেওয়ার আগে আপনাদেরকে ভাবতে হবে কোন দল, কোন সরকার, কোন দলের কর্মীরা আপনাদের পাশে ছিল, আপনাদের পাশে আছে এবং আগামী দিন থাকবেন। আমি কাউকে ছোট করে নিজের দলকে বড় করতে পছন্দ করি না। আমার মনে হয় যে প্রত্যেক কটা দল তাদের যোগ্যতা নিয়েই বড় হয়, এবং আমি টিএমসির একজন সাংসদ, একজন কর্মী, এবং আমি, কেউ বসবে না, তোমরাও দাঁড়িয়ে যাও, তোমরা দাঁড়িয়ে যাও, কেউ বসবে না। এতগুলো ফুল করে দিয়ে এলো, ও এখান থেকে তুলে নিয়ে, বাহ। গাছে কোনো মুক্তিদার সেবা বলে নেই, কারণ এটাও ভালো। আচ্ছা, ভোটটা দিচ্ছেন তো? গতমের সঙ্গে আছেন তো? আর এবং শুধু গতমটার জন্য নয়, আমার মনে হয় আমাদের যতগুলো ক্যান্ডিডেট পুরো পশ্চিমবঙ্গ জুড়ে, তাদের জন্য একটু আশীর্বাদ করবেন, তাদের জন্য একটু দোয়া করবেন, যেন আমরা সবাই নিজেদের বিধানসভা, নিজেদের জায়গা থেকে আপনাদের ভালোবাসে, আপনাদের আশীর্বাদে যেন জিততে পারি। আমি যেটা বলছিলাম, যেই সরকার কাজ করবে সেইটা তারই জেতা উচিত। গতদিন একটু আগে বললো যে দিদি একটা ঘোষণা করে গেছেন যে ডালখোলায় একটা নতুন হসপিটাল হতে চলেছে, সুপার স্পেশালিটি হসপিটাল, তাই তো? কারেক্ট। এইটা বোঝার
এইটাই বোঝাতে চাইছি যে আপনারা কোন দলকে সমর্থন করবেন। যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তাদেরকে না, যারা মানুষকে ভালো রাখার চেষ্টা করে, কখনো হসপিটাল, কখনো স্কুল, কখনো রাস্তাঘাট, কখনো কলেজ, কখনো কন্যাশ্রীর মতন প্রকল্প, লক্ষ্মীর ভান্ডারের মতন প্রকল্প, যুব সাথীর মতন প্রকল্প, স্বাস্থ্য সাথী, এরকম প্রকল্প নিয়ে আপনাদেরকে ভালো রাখার চেষ্টা করে, আপনাদেরকে আগলে রাখার চেষ্টা করে, আপনাদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে। কোনোদিনও জিজ্ঞেস করেন আপনাদেরকে আপনারা কোন ধর্মের, আপনারা হিন্দু না মুসলিম, এটা কোনোদিন ধর্ম মানে জিজ্ঞেস করে না। একটাই কথা বলবো, আমাদের দল ধর্ম দেখে কাজ করে না, আমাদের কাজটাই হচ্ছে ধর্ম। তৃণমূল কংগ্রেসের কাজটাই হচ্ছে ধর্ম। সে যেই ধর্মের মানুষ হোক না কেন, আমরা চেষ্টা করি মানুষকে আগলে রাখা, মানুষকে বাঁচিয়ে রাখা, মানুষকে ভাগ করার রাজনীতি করি না। 23 তারিখে নির্বাচন, যদি আপনাদের মনে হয় আমাদের দল, আমাদের নেত্রী এবং আমাদের ক্যান্ডিডেট আপনাদের যোগ্য, আপনাদের যোগ্য আছে, তাহলে তবেই কি আমার দাদা কম ভাই কম বন্ধু কম প্রার্থী বিপুল ভোটে জয়যুক্ত করবেন। ঠিক আছে, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ সকলকে। আজকে যাবো না বাড়ি? হ্যাঁ হ্যাঁ, সবাই চলে এসো, এটাই বাকি আছে। হাত যাবে না। ওকে গাইস, থ্যাংক ইউ অল, সবাইকে অসংখ্য ধন্যবাদ। লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ। লাভ ইউ অল। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই। থ্যাংক ইউ সো মাচ অল, লাভ ইউ।
চাপ্পল ছিটা গেল নতুন আশা বাটন পালে ভালোবাসা এই আমাদের ভাষা 6 নম্বর ওয়ার্ডে সুপার লিডার উন্নয়নের প্রথম সারি চলে সামনে থাক দৌড় প্রদীপ ম্যানচেস্টার সমীরের বিশ্বাস গৌতম পালি আমাদের করবে যে উন্নয়ন আপনাদের অসীম খেলার উন্নয়নে ড্রোনটা নিচে করে দেবেন। দাঁড়াও না ড্রোনটাকে বন্ধ করে রাখবেন। ড্রোনটা যে চালাচ্ছে ড্রোনটা নিচে নামান। ব্যারিকেডের উপরে কেউ উঠবেন না, হেলিপ্যাড এখনই চালু হবে, কেউ উঠবেন না। ওয়ালে যারা আছো তারা নিচে নামো। ওয়ালে যারা উঠে দাঁড়িয়ে বসে আছো তাদেরকে বলা হচ্ছে নিচে নামো। জয় বাংলা। কেউ জয় বাংলা। হেলিপ্যাডের ব্যারিকেডে কেউ উঠবেন না। হেলিপ্যাডের ব্যারিকেডে কেউ উঠবেন না। হেলিপ্যাডের ব্যারিকেডের ভেতরে কেউ ঢুকবেন না। যারা ওয়ালের উপরে বসে আছো দাঁড়িয়ে আছো তাদেরকে বলা হচ্ছে নিচে নামার জন্য। ওখানে যদি পুলিশ প্রশাসন থাকেন ওনাদেরকে নামান। আর ব্যারিকেডের উপরে কেউ দাঁড়াবেন না। अरे पकड़िए, हाथ दुख गया उस टाइम तो लाइव चला रहा है। पकड़िए, और लाइव चल रहा है। ए बाबू, ये वहाँ কেউ ব্যারিকেডের উপরে দাঁড়াবেন না, ব্যারিকেডের থেকে নিচে দাঁড়ান। दाड़ा तो भी टाइम आते हैं। लाइव चल रहा है, लाइव चल रहा है। ব্যারিকেডের নিচে দাঁড়ানোর জন্য বলা হচ্ছে। যারা ব্যারিকেডের উপরে দাঁড়িয়ে আছে তাদেরকে বলা হচ্ছে নিচে নামার জন্য। যারা ওয়ালের উপরে দাঁড়িয়ে আছে তাদেরকে বলা হচ্ছে নিচে নামার জন্য। Give me a time. Give me some time. I will tell you. আমাকে নিচে দিন যার কাছে মাইক্রোফোনটি রয়েছে তিনি মঞ্চে এসে মাইক্রোফোনটি দিবেন।
ব্যারিকেডের উপরে কেউ দাঁড়াবেন না, ব্যারিকেডের উপরে কেউ দাঁড়াবেন না। चाको लिया